আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই ক্লাসে। আজকে আমাদের আয়োজন ইন্টারনেট। আজকে আমরা ইন্টারনেট নিয়ে একটু কথা বলবো। তো আপনারা সবাই জানেন যে বর্তমান প্রজন্ম হচ্ছে ইন্টারনেটের প্রজন্ম। এই প্রজন্মে ইন্টারনেটের ব্যবহার দিনকে দিন বাড়ছে এবং ইন্টারনেটের মাধ্যমে তথ্যগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় আদান-প্রদান হয়। তাহলে আমরা বলতে পারি ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদান ঘটে থাকে। তাহলে তথ্য আদান-প্রদান ঘটে থাকে যার মাধ্যমে সেটিকে আমরা বলছি ইন্টারনেট। এই ইন্টারনেটের মাধ্যমে তথ্যসমূহ এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত আদান-প্রদান করা যায়। এই যে ইন্টারনেটকে যদি আমরা ব্যাখ্যা করি, ইন্টারনেটকে ব্যাখ্যা করলে পাওয়া যায় ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। ইন্টারনেটকে ব্যাখ্যা করলে পাওয়া যায় ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। অর্থাৎ সারা বিশ্বব্যাপী যে নেটওয়ার্কটা ছড়িয়ে আছে সেই নেটওয়ার্ককে বলা হচ্ছে ইন্টারনেট। এই যে ইন্টারনেটের জনক বলা হয় আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ভিনটন গ্রে সার্ফকে বলা হয় ইন্টারনেটের জনক। তাহলে শিক্ষার্থীরা আমরা এখান থেকে জানলাম আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ভিনটন গ্রে সার্ফকে বলা হয় ইন্টারনেটের জনক। এই যে ইন্টারনেট 1969 সালে ইন্টারনেটের আবিষ্কার 1969 সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ সর্বপ্রথম নেটওয়ার্ক তৈরি করে। যার নাম অরপানেট। অরপানেটের ব্যাখ্যাটা একটু আমরা জানি, সেটা হচ্ছে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। এই যে নেটওয়ার্ক ছিল, এই নেটওয়ার্কই ছিল সর্বপ্রথম নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্কের মাধ্যমেই প্রথম হচ্ছে আপনার নেটওয়ার্কগুলো বিস্তার লাভ করে। আর ইন্টারনেটের জনক বলা হয় আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ভিনটন গ্রে সার্ফকে বলা হয় ইন্টারনেটের জনক। তাহলে শিক্ষার্থী আমরা একটু খেয়াল করি, ইন্টারনেটের মাধ্যমে তথ্যের আদান প্রদান ঘটে থাকে, অর্থাৎ দ্রুত তথ্যের আদান প্রদান ঘটে থাকে এই ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেটকে ব্যাখ্যা করলে পাওয়া যায় ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, অর্থাৎ যে নেটওয়ার্কটি সারা বিশ্বব্যাপী বিস্তৃত সেটিকে বলা হচ্ছে ইন্টারনেট। জালের মতো ছড়িয়ে আছে, তথ্য জালের মতো ছড়িয়ে আছে সেটি হচ্ছে আমাদের ইন্টারনেট। ইন্টারনেটের জনক বলা হয় আমেরিকান ভিনটন গ্রে সার্ফ। খুবই ইম্পর্টেন্ট, ভিনটন গ্রে সার্ফকে বলা হয় ইন্টারনেটের জনক। 1969 সালে ইন্টারনেটের বিস্তার লাভ করে। এটি আবিষ্কার করেন 1969 সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ সর্বপ্রথম নেটওয়ার্ক গড়ে তোলে, যার নাম ছিল অরপানেট, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কথা বলছি ইন্টারনেট নিয়ে। ইন্টারনেটের যাত্রা শুরু হয় 1969 সালে। পরবর্তীতে 1990 সালে ইন্টারনেটের
ইন্টারনেটের ব্যাপক বিস্তার ঘটে। ব্যাপক বিস্তার ঘটে। ইন্টারনেটের ব্যাপক বিস্তার ঘটে। 1994 সালে ইন্টারনেট শব্দটির প্রচার বৃদ্ধি পায়। অর্থাৎ চারিদিকে ইন্টারনেট শব্দটির যে প্রচার প্রসার, এই প্রচার প্রসার বৃদ্ধি পাওয়া শুরু করে 1994 সালে। 1996 সালে বাংলাদেশে ইন্টারনেটের যাত্রা শুরু হয়। বাংলাদেশে ইন্টারনেটের যাত্রা শুরু হয় 1996 সালে। এই যে ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দেশ চীন। ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দেশ চীন। প্রথম স্থানে আছে চীন। দ্বিতীয় অবস্থানে আছে ভারত। ইন্টারনেট ব্যবহারের দ্বিতীয় অবস্থানে আছে ভারত। ভারত আছে দ্বিতীয় অবস্থানে এবং যুক্তরাষ্ট্র আছে তৃতীয় অবস্থানে। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করি, ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দেশ চীন, দ্বিতীয় অবস্থানে আছে ভারত এবং তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ইন্টারনেট ব্যবহারের জন্য কিছু কিছু জিনিসের প্রয়োজন হয়। প্রথমত একটি কম্পিউটারের প্রয়োজন হয়, একটি টেলিফোন লাইনের প্রয়োজন হয়, টেলিফোন লাইন অথবা মোবাইল নেটওয়ার্কের প্রয়োজন হয় এবং একটি মডেমের প্রয়োজন হয়। তাহলে এগুলোর মাধ্যমে আমাদের ইন্টারনেট কিন্তু ব্যবহার করা যায়। একটি কম্পিউটার, একটি টেলিফোন লাইন অথবা একটি মোবাইল নেটওয়ার্ক অথবা এর সাথে একটি মডেম, এর মাধ্যমে ইন্টারনেটের ব্যবহার করা যায়। এবার ইন্টারনেট সম্পর্কে দুটি টার্ম সাথে আমরা জানবো। সেটি হচ্ছে, আমরা জেনেছি ইন্টারনেট হচ্ছে বিশ্বব্যাপী যে নেটওয়ার্ক। বিশ্বব্যাপী যে নেটওয়ার্ক সেটি হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে বিশ্বব্যাপী যে নেটওয়ার্ক সেটি হচ্ছে ইন্টারনেট। আর ইন্ট্রানেট একটি হচ্ছে ইন্টারনেট, আরেকটি হচ্ছে ইন্ট্রানেট। ইন্টারনেট হচ্ছে কোনো একটি বিশেষ সংস্থার অভ্যন্তরীণ নেটওয়ার্ক ব্যবস্থা। অর্থাৎ কোনো একটি বিশেষ সংস্থার যে অভ্যন্তরীণ নেটওয়ার্ক ব্যবস্থা সেটিকে বলা হচ্ছে ইন্ট্রানেট। ইন্ট্রানেট ইন্টারনেট, অর্থাৎ অভ্যন্তরীণ যে নেটওয়ার্ক ব্যবস্থা সেটি হচ্ছে ইন্ট্রানেট। এই অভ্যন্তরীণ নেটওয়ার্ক ব্যবস্থার মধ্যে অন্য কেউ প্রবেশ করতে পারে না। শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তিরাই এটি ব্যবহার করতে পারে এবং নির্দিষ্ট ব্যক্তিরাই এটি ব্যবহার করে তথ্যের আদান প্রদান করতে পারে। আর ইন্টারনেট হচ্ছে সারা বিশ্বব্যাপী যে নেটওয়ার্ক ব্যবস্থা, যে কেউ চাইলে এর মধ্যে প্রবেশ করতে পারে। আরেকটি টার্ম আমরা জানবো, সেটি হচ্ছে এক্সট্রানেট। যখন এই যে একটি ইন্ট্রানেট আরেকটি ইন্ট্রানেটের সাথে যুক্ত হয়, একটি ইন্ট্রানেট আরেকটি ইন্টারনেটের সাথে যুক্ত হয়, তখন যেটি তৈরি হয় সেটি হচ্ছে এক্সট্রানেট। অর্থাৎ একটু খেয়াল করি, কোনো একটি সংস্থা অন্য একটি সংস্থার যে ইন্টারনেট, সেই ইন্টারনেটের সাথে যখন যুক্ত হয় তখন সেটিকে বলবো আমরা এক্সট্রানেট। এই দুটি সংস্থা একে অপরের মধ্যে তথ্যের আদান প্রদান করে এবং তথ্যের আদান প্রদান করে তারা তাদের তথ্যসমূহকে বিস্তার ঘটায়। এটি হচ্ছে এক্সট্রানেট। খেয়াল করি, 1990 সালে হচ্ছে আমাদের ইন্টারনেটের ব্যাপক বিস্তার ঘটে। আর 1994 সালে ইন্টারনেট কথাটির ব্যাপক প্রচার বৃদ্ধি পায়। 1996 সালে বাংলাদেশে ইন্টারনেটের যাত্রা শুরু হয়। ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দেশ হচ্ছে চীন, দ্বিতীয় অবস্থানে ভারত এবং তৃতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র। ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রয়োজন একটি কম্পিউটার, একটি টেলিফোন লাইন বা একটি মোবাইল নেটওয়ার্ক
এবং একটি মডেম। আর ইন্টারনেটের বিশ্বব্যাপী যে নেটওয়ার্ক সেটাকে বলা হচ্ছে ইন্টারনেট। আর ইন্ট্রানেট কোন একটি বিশেষ সংস্থার মধ্যে অভ্যন্তরীণ যে নেটওয়ার্ক সেটা হচ্ছে ইন্ট্রানেট। এক্সট্রানেট হচ্ছে একটি ইন্ট্রানেট, যখন আরেকটি ইন্টারনেটের সাথে যুক্ত হয় তখন যেটি হয় সেটি হচ্ছে এক্সট্রানেট। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইন্টারনেট সম্পর্কে বিস্তারিত জানলাম। এই তথ্যগুলো আপনারা একটু মনে রাখবেন, তাহলে আপনাদের পরবর্তীতে ইনশাল্লাহ কাজে লাগবে এবং চাকরির পরীক্ষাতে ঘুরে ফিরে কিন্তু এই প্রশ্নগুলোই আসে। তো পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।